বিসমিল্লাহির রহমানির রহিম। সমন্বয়করা কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজীবন ক্ষমতায় রাখতে চায় তার 3টা ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো, এবং সেই ভিডিও ক্লিপগুলো দেখলে বা শুনলে আপনারাই বুঝতে পারবেন এবং আপনারাই বলবেন যে কেন সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজীবনের জন্য ক্ষমতায় চায়। তাহলে চলুন প্রথমে হাসনাত আব্দুল্লাহ কি বলে আমরা একটু শুনি। এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে? অন্য কোন রাজনৈতিক এখানে শরীফও ছাড়বে না, আপনারাও ছাড়বেন। এবার এই যে একজন সমন্বয়ক আছেন, এই সমন্বয়ক কি বলেন আমরা একটু শুনি। আল্লাহ মাফ করুক যদি এমন হয় যে আওয়ামী লীগ আসন পাইলো বা কিছু হলো, তখন কি আমরা আর উই উইলিং টু টেক দ্য রিস্ক? আমাদের জীবনের একটা ভয় আছে, কারণ দিন শেষে ওরা যদি ক্ষমতা আসে আমরা সবাই শেষ, সবাই আমরা মারা খাবো। এবার এই সমন্বয়ক কি বলে সেটা আমরা একটু শুনি। যে আওয়ামী লীগ ফেরত আসলে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। হয় আমার হাজতে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, না হলে আমার রাস্তায় মনে পড়ে থাকতে হবে। এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। তো আপনারা তো শুনলেন যে এই সমন্বয়করা কি বলতেছে। হাসনাত আব্দুল্লাহ বলতেছে যে এই সরকার যদি না থাকে তাহলে কি আওয়ামী লীগ আমারে ছাড়বে? আওয়ামী লীগ কি আমাকে ছাইড়া দিবে? আবার আরেক সমন্বয়ক বলতেছে যে আল্লাহ না করুক যদি কখনো আওয়ামী লীগ আবার ফিরে আসে তাইলে আমরা তো মারা খাব। আরেক সমন্বয়ক বলতেছে যে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে তাহলে আমরা তো দেশ ছেড়ে পালাইতে হবে, দেশে থাকতে পারবো না। তো এবার বুঝতে পারছেন তো যে ওরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা কেন ক্ষমতায় চায়, আজীবন ক্ষমতায় চায়। তারা জানে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতার থেকে চলে যায় তাহলে যেই সরকারই ক্ষমতায় আসুক, সেটা বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত শিবির আসুক, যেই সরকারই ক্ষমতায় আসুক তাদের কিন্তু রক্ষা নাই। কেন রক্ষা নাই? এই কারণে রক্ষা নাই যে তারা গণ অভ্যুত্থান করছে, এই কারণে কিন্তু না। গণ অভ্যুত্থান এদেশের 16 কোটি মানুষ করছে। যদি কখনো আল্লাহ না করুক আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আবার কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ তো 16 কোটি মানুষকে আর ফাঁসি দিতে পারবে না। কিন্তু এই সমন্বয়করা এখন যা করতেছে, এই যে লুটপাট, এই যে দুর্নীতি, এই যে মব জাস্টিস, এই 5 আগস্টের পরে এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জোর করে পদত্যাগ করানো, ডিসি নিয়োগ, এসপি নিয়োগ, হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার, এই যেগুলা করতেছে এগুলোই তো আওয়ামী লীগ করছিল বিগত 15 বছর। এগুলো করেই তো আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়েছিল এবং শেষ পর্যন্ত দেশ থেকে পালাইছে। ঠিক তদ্রূপ তারাও এখন একই কাজ করতেছে। তারাও এখন হাজার হাজার কোটি টাকা লুটপাট করতেছে, তারা এখন মব জাস্টিস করতেছে, বিনা বিচারে মানুষকে পিটিয়ে মারতেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন বড় বড় অফিস আদালত থেকে বড় বড় কর্মকর্তাদেরকে তারা জোর করে পিটিয়ে পদত্যাগ করাইতেছে। তো এগুলার কারণে তারাও জনবিচ্ছিন্ন হবে সেটা তারা বুঝে ফেলছে, যার কারণে তারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা ক্ষমতায় দেখতে চায়, ক্ষমতায় রাখতে চায়। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস থাকলেই তারা সেফ, আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চলে যায় তাহলে তারা সেফ না। কেন সেফ না? কারণ তারা বিগত আওয়ামী লীগ সরকারের মতনই তারা আওয়ামী লীগ যা করছে, আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টাররা যা করছে তারাও ঠিক একই কাজ করতেছে, একই প্যাটার্নের কাজ চলতেছে তারা। যার কারণেই তাদের এক একজনের বক্তব্য দেখবেন যে তারা বক্তব্যে বলে যে এই সরকার যদি না থাকে তাহলে আমরা দেশ ছেড়ে পালাতে হবে, আমাদেরকে কি ছাইরা দিবে? কিন্তু আজ পর্যন্ত আপনারা একটা জিনিস বলেন তো, আজ পর্যন্ত কোনোদিন বিএনপির কোনো নেতা এই ধরনের কথা বলছে যে এই সরকার না থাকলে আমাদেরকে পালাইতে হবে, ওই সরকার না থাকলে আমাদেরকে মাইরা ফালাইবে? কখনো বলছে বিএনপি? বলে নাই। কারণ বিএনপি কখনো জনগণের বিচ্ছিন্ন কোনো কাজ করে না, বিচ্ছিন্ন কোনো কাজে জড়িত থাকে না, এবং আওয়ামী লীগের মতন স্বৈরাচারী এবং দুর্নীতি, লুটপাট, খুন, মব জাস্টিস, গণহত্যা এইসব বিএনপি করে না। যার কারণে বিএনপি কখনো দেশ ছাড়ার কথাও বলে না, পালিয়ে যাওয়ার কথাও বলে না, অমুক সরকার এসে আমাকে মাইরা ফালাইবে এই কথাও বলে না। সুতরাং বুঝতে হবে যে এই সমন্বয়করা এখন জাতির অভিশাপ হয়ে দাঁড়াইছে।